একটা গভীর সংকটময় সময় তৈরি হচ্ছে। সংকটময় সময় এই জন্য বলছি না যে বেশ কয়েকটা সামাজিক অভিশাপ আমাদের ক্রমশ ঘিরে ধরছে, ক্রমশ গলা টিপে ধরছে। সংকটময় সময় বলছি এই কারণে যে এই দেশের শাসন ব্যবস্থায়, এই দেশের প্রশাসনিক কাঠামোয়, এই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়, এই দেশের সরকারি ব্যবস্থায় একটা গভীর সংকট তৈরি হচ্ছে, গভীর সংকটের আভাস পাওয়া যাচ্ছে। যে কথাগুলো বলছি এগুলো একটাও কথার কথা নয়, তার কারণ সংকটের চরিত্রটা সবার সামনে খুব স্পষ্ট। গতকাল দেশের সর্বোচ্চ আদালত কি বলেছে? আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দ্রুত কাজে ফিরতে নির্দেশ দিয়েছে এবং আজ বিকেল 5টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। জুনিয়র ডাক্তাররা সেই সময়সীমা অগ্রাহ্য করলেন এবং স্পষ্ট জানিয়ে দিলেন যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে, অথবা যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়ার অনুকূল পরিস্থিতিটা সবার চোখের সামনে তৈরি করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না। অর্থাৎ যত বড় স্তর থেকেই চাপ সৃষ্টি করা হোক, যত বড় জায়গা থেকেই নির্দেশ আসুক বা অনুরোধ আসুক, যত রকমভাবে এই আন্দোলনকে ঘিরে ফেলার চেষ্টা হোক, কিছুতেই পিছু হটা হবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ পিছু হটবেন না, এই বার্তাটা খুব স্পষ্ট করে জুনিয়র ডাক্তাররা দিয়ে দিলেন। এটা কি একটা গভীর সংকটজনক পরিস্থিতি তৈরি হচ্ছে না? ফলে দায়িত্বশীল জায়গাগুলোতে যারা বসে রয়েছেন এই মুহূর্তে প্রতিটা পদক্ষেপ তাদের কি অত্যন্ত মেপে মেপে ফেলা উচিত নয়? যে নির্দেশগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে সেই নির্দেশগুলো কি অত্যন্ত বুঝে সুঝে দেওয়া উচিত ছিল না? এই সংকট শুধুমাত্র আজকের এই ডেডলাইন ক্রস করে যাওয়া, এই ডেডলাইন অতিক্রম করে যাওয়া বা সময়সীমা পেরিয়ে যাওয়া থেকেই শুরু হয়নি। সংকটটা আসলে খুব দায়িত্বশীল পদে বসে থাকা একজনই প্রতিটা পদক্ষেপে তৈরি করতে শুরু করেছিলেন, যিনি প্রশাসনিক বৈঠকে বসে আইএএস আইপিএস অফিসারদের দ্বারা পরিবৃত হয়ে দেশের সরকারের বিরুদ্ধে আঙুল তুলছেন। একটা সরকারের বিরুদ্ধেই আঙুল তুলে বলছে যে কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করেছে, এবং তা নিয়ে সর্বোচ্চ স্তরে অভিযোগও দায়ের হয়ে গিয়েছে যে একজন মুখ্যমন্ত্রী কিভাবে এই রকম মন্তব্য করতে পারেন। তবে শুধু এই একটা মন্তব্য নয়, অভয়াকাণ্ডের প্রতিটি পর্বে যতবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ খুলছেন ততবারই কোনো না কোনো সত্যের অপলাপ তিনি ঘটাচ্ছেন, এবং সেইগুলোই একে একে সব আপনাদের সামনে আজকের বাংলার প্রাইম টাইমে তুলে ধরবো আমি আর সৃজিতা। মেয়েটি তো আর ফিরে আসবে না। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। আর অনেকেই বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি। এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেব। কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে। নামটা দেখেছেন? ভালো করে নামটা দেখে নিন। কেন এমন নাম? এই পত্রিকা বলুন, ম্যাগাজিন বলুন বা বইটার ছত্রে ছত্রে মিথ্যাচার। বাজারে এখন পাচ্ছেন না, চিন্তা নেই, দ্রুত পেয়ে যেতে পারেন। রাজ্যের অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিদের থেকে যেভাবে লাগাতার মিথ্যাচার চলছে তা যদি সংকলন করা হয় তাহলে এরকম একটি ম্যাগাজিন, পত্রিকা বা বই বার করা যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই মিথ্যা এই রাজ্যকে এবং আইনি পরিকাঠামোকে সংকটের মুখে ফেলছে অনবরত। আজ আপনাদের সামনে সেই সমস্ত মিথ্যাচারকে তুলে ধরবো কিভাবে একটা প্রশাসন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে বা রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে গিয়েছে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা মিথ্যা কথা বলছেন, যেখানে তার সঙ্গে প্রশাসনিক উচ্চ পদে বসে থাকা ব্যক্তিরা টু শব্দটি করছেন না। কাজের সঙ্গে রেখে যাব একটা প্রশ্ন, যে আর কতদিন এইভাবে, আর কতদিন? দেখুন একে একে আর কতদিন সেই প্রশ্নটা তো আমরা তুলবই, তবে এই আর কতদিন প্রশ্নটা যারা রাস্তায় নেমে তুলছেন
তাদের ছবিটা আগে দেখে নেব। এই মুহূর্তেও স্বাস্থ্য ভবন অভিযানের জন্য পথে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারীরা, প্রতিবাদীরা। দেখুন সেই ছবি, এখনো বসে রয়েছেন। স্বাস্থ্য ভবন পৌঁছানোর 100 মিটার দূরে ব্যারিকেড করে তাদের আটকে দিয়েছে পুলিশ। সুপ্রিম কোর্ট কি বলেছে সেই কথা তুলে ধরে বারবার ভয় দেখানোর চেষ্টা চলছিল, বারবার বলার চেষ্টা চলছিল আজ বিকেল 5টার মধ্যে আন্দোলন তুলে নিয়ে কাজে ফিরতেই হবে, না ফিরলে খুব বড় ঘটনা ঘটে যেতে পারে। এরকম নানা রকম ভয়, নানা রকম চাপ দেওয়ার চেষ্টা হচ্ছিল, কিন্তু আন্দোলনকারীরা অনড়, কোনো রকম চাপের কাছে তারা নতি স্বীকার করছেন না। তারা এখনো বসে রয়েছেন। এইটা দেখুন, একটু আগে দেখাচ্ছিলাম এখনকার ছবি, এইটা দেখুন দিনের বেলার ছবি, যখন তাদের মিছিলকে আটকে দেওয়া হলো। করুণাময়ীতে জমায়েত করে তারা স্বাস্থ্য ভবনের দিকে এগোন, কোনো বাধাই তাদেরকে আটকাতে পারেনি, কোনো চাপের কাছে তারা নতি স্বীকার করেননি। পরে পুলিশ ব্যারিকেড তাদের আটকে দিতেই ব্যারিকেডের সামনে বসে পড়ে অবস্থান শুরু, এবং এই অবস্থান ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত অভয়ার ভয়ঙ্কর খুন এবং ধর্ষণের ঘটনার, এই ঘটনাকে চেপে দেওয়ার, প্রমাণ লোপাট করার অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে সেই সমস্ত কর্তাদের, সর্বোচ্চ কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ না হচ্ছে ততক্ষণ চলবে এই আন্দোলন। শুনলেন সেই স্লোগান, দফা 1 দাবি 1, ডিএমইর পদত্যাগ। ডিএমই কে? ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, মেডিকেল কলেজগুলোর সমস্ত কিছু যিনি সামলান, তার পদত্যাগ দাবি করছেন জুনিয়র চিকিৎসকরা। দেখুন কিভাবে প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠেছে। কি এর আগের দিন দেখেছিলেন শিরদাঁড়া উপহার দেওয়া হচ্ছে কলকাতার পুলিশ কমিশনারকে, আজকে ব্রেইন, মগজ, প্রতীকী মগজ উপহার দেওয়া হয়েছে। সেই ছবি দেখুন, প্রতীকী মগজ, সেই মগজে ফুল মালা চড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ঝাড়ু হাতে নিয়ে মিছিলে জুনিয়র চিকিৎসকরা, প্রতিবাদীরা তারা চাইছেন যে মগজের মধ্যে যেসব আবর্জনা জমেছে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের, সেই সব আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে এবং একটা কলুষ মুক্ত মগজ উপহার দিতে চাইছেন স্বাস্থ্য দপ্তরের কর্তাদের এই প্রতিবাদীরা। এবার দেখুন চোখ নিয়ে প্রতিবাদ। মেরুদণ্ড ছিল, এবার মগজ, এবার দেখুন চোখ, প্রতীকী চোখ। অর্থাৎ এত বড় অপরাধ, জঘন্য ঘৃণ্য অপরাধ ঘটে গিয়েছে চোখের সামনে, কিন্তু চোখ দিয়ে দেখার মতন চোখ নেই, সেই অপরাধ দেখতে পাওয়ার মতন চোখ নেই। তাই প্রতীকী চোখ নিয়ে এই মিছিল, চোখ উপহার দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের, যেমন মেরুদণ্ড উপহার দেওয়া হয়েছিল সিপিকে, কলকাতার পুলিশ কমিশনারকে। এই যে পরিস্থিতি তৈরি হলো যে সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিল, তারপরেও আন্দোলনকারীরা অনড়, এটা একটা গভীর সংকটের আভাস দেয়। কিন্তু এই সংকটটা কে তৈরি করেছেন? প্রতিটা পদক্ষেপে নিয়ম ভেঙে, মিথ্যাচার করে, সত্যের অপলাপ ঘটিয়ে কে সংকট তৈরি করেছেন? বারবার আঙুল উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। প্রশাসনিক বৈঠকে বসে, নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে বসে আইএএস আইপিএস অফিসারদের নিয়ে বসে তিনি দেশের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আঙুল তুলছেন, চক্রান্তের অভিযোগ করছেন, ষড়যন্ত্রের অভিযোগ করছেন। একটা সরকার আরেকটা সরকারকে চক্রান্তে অভিযুক্ত করছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী এবং সেটা কতটা সংকটজনক হতে পারে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য, শুনুন মুখ্যমন্ত্রী সেই মন্তব্য। কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ চক্রান্ত আছে এবং আরো কয়েকটা লেফট পার্টিস, দে আর অলসো ইনভলভ ইন দিস কনস্পিরেসি, যাদের মানুষের কাছে যাবার ক্ষমতা নেই। যেহেতু আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাত জেগে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়, দুর্যোগ হলে পাহাড় দেয়। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডে, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি।